খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা। একদিন আপনার বাড়িতে রওনা দিছন, খাজো তাকিয়া বাজার করিয়া বাড়ির মধ্যে যাইতরা, হঠাৎ করে দেখুন কবরস্থানের মধ্যে একটা কুত্তা খালি চিল্লাইতে আছে। আল্লাহর ওলি খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের মধ্যে ঢুকলেন, তাকায়া দেখুন কুত্তার শরীরটা ফসে গেছে, গা হয়ে গেছে, আর কুত্তাটার কয়েকদিন হইছে পেটের মধ্যে কোনো খানা গেছে না। আল্লাহর ওলি চিন্তা করল, এগুলো তো খানির ব্যবস্থা করে দেওয়া দরকার, ঔষধের ব্যবস্থা করে দেওয়া দরকার। ও লগে লগে বাজারে গেলা গিয়া রুটি আনলা আর ঔষধের ব্যবস্থা করিয়া লইয়া আইয়া কবরস্থান ও কুত্তা ঘুরে আপনার যে জায়গা ফসিছে গা হইছে কোন মলম লাগাইয়া ফট্টি দিয়া সুন্দর করিয়া প্যাকিং করিয়া রুটি উটি খাওয়াইয়া বাড়িতে গেছে। বাদর দিন আবার আইলাম, আয়া দেখুন কুত্তা অসুস্থ অবস্থায়। দ্বিতীয় দিনও কুত্তাটারে আল্লাহর বান্দায় খানা খাওয়াইলা এবং ঔষধ লাগাইয়া দিয়া গেলা। তৃতীয় দিন ঔষধ লাগাইলা, খানা খাওয়াইলা। চতুর্থ দিন ঔষধ দিলা, খানা খাওয়াইলা। পঞ্চম দিন ঔষধ দিলা, খানা খাওয়াইলা। পঞ্চম দিন কুত্তাটা ভালো হয়ে গেল। ভালো হইয়া কুকুরটা উঠিয়া আপনার চলে গেল। রাতের বেলা স্বপ্নে দেখুন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া ফরমায়, ও খাজা বাহাউদ্দিন বুখারী, খালিস নিয়তে আল্লাহর একটা মখলুক কুত্তার খেদমত করার কারণে, ঔষধের ব্যবস্থা করে দেওয়ার কারণে, ওগুরে খানির ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য মারিফতের দরজা আল্লাহ খুলে দিলাইছেন। সুবহানাল্লাহ। আইস্তা গিয়া তোমারে ইজামার বড় ওলি বানায়া দিলা দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই জন্য সব সময় বালা খাবার মধ্যে জড়িয়া রইতা, গুনাহ থেকে বাঁচিয়া রইতা। আমরা সব সময় বালা কাম করতাম। বালা কাম করলে জমিনের মধ্যেও ফায়দা, বালা কাম করলে কবরের মধ্যে গেলেও ফায়দা। কবরের মধ্যে যখন আপনি যাইবা গিয়ে ওই কবরের ভিতরে আপনার কোনো টেনশন থাকতো না। আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবা। আমরা তো গুনাহওয়ালা হইছি, চোখ পর্যন্ত হুকাই গেছে, কবরের কথা মনে নাই, মৌতের চিন্তা একবারও নাই। কত জোয়ার চকুর সামনে থাকি দুনিয়া ছাড়ি গেলে গিয়া, কতওয়ালা দুনিয়া ছাড়ি গেলা। ও যুবক, তুমিও হঠাৎ করে দুনিয়া ছাড়িয়া যাইবা গিয়া তোমার জীবনটার সংশোধন বানাও। আমি খোঁজার না আমার লাগার মৌলানা হয়ে যাও, আমি খোঁজার না তুমি হাফিজ সাহেব তারি যাবই যাও। তুমি একজন দোকানদার, দোকানদারি করে করে আল্লাহ পাওয়ার রাস্তা আছে না নাই? তুমি মাটি কাম করো, ওখান থেকে আল্লাহ পাইবা। তুমি ড্রাইভারি করো, ওখান থেকে আল্লাহ পাইবা। তুমি মাস্টারি করো, ওখান থেকে আল্লাহ পাইবা। শুধু তোমার জীবনটারে সংশোধন করো, কোরআন হাদিস মোতাবেক জীবনটারে পরিচালনা করো। আল্লাহ ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতক্ষণ ডরানির হক আছে। কারণ বান্দায় যদি ডরানির মতো ডরাইলা, ওই বান্দা গুনাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। ডরানির মতো যদি বান্দা ডরাইলা, ফজরের আযান শুনিয়া ঘুমাইতে পারবো না মন যায়। ডরানির মতো ডরাইলে বান্দা ওজনের মধ্যে কম দিতে পারবো না, জিনা করতে পারবো না। কথা লাগে আল্লাহ ফরমাইতরা, ডরানির মতো বান্দা তুমি ডরাও, কারণ ডরানির মতো ডরাইলে গুনাহ থেকে বাঁচি যাইবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি মুসলমান না হইয়া মরিও না। যুবক ভাই, আপনার সামনে হাদিস পড়িলাম, নবীজি ফরমাইতরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে দুই গুরু মানুষ সবচাইতে শ্রেষ্ঠ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। أما بعد فأعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী রায়পুর ফয়জুল উলুম হামিদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই হল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোন হল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় আজকেও এই মাদ্রাসা কেন্দ্রিক দ্বীনি জলসার আয়োজন করা হয়েছে। মুবারক জলসাত আমরা কিছু মানুষ সকল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জান্নাতি বাগানও উপস্থিত হইবার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন, বুজুর্গ উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছে। ও যেটা বয়ান আমরা হইছি আর সামনে যখন আমি শুনবো ওখানে আইনটা যদি আমরা আমল করি নাই, আমরা জিন্দেগির যদি ফিটিং করি নাই, আমরা হতাখান আইনতরে যদি খাজে পরিণত করি, দুনিয়া তো সফল, আখিরাত তো সফল। সুবহানাল্লাহ।
এই জন্য আমরার নিয়ত হইতো যে আমরা কোরআনের মাহফিল ও জান্নাতি বাগান ও বইছি, উলামা হযরত হলে কোরআন হাদিস থেকে বয়ান করবা, আমরা শুনবো, আমরার জীবনের যে ভুলগুলা ধরা পড়ব আমরা সংশোধন করিয়া নেব, নিজরে ইসলাহ করব, আল্লাহর কাছে তওবা করিয়া আমরার গুনাহমুক্ত জীবন বানাইতে। ওয়াজ তো আমরা আজ তো অনেক শুনিয়া, ওয়াজ শুনতে শুনতে প্রত্যেক মানুষে ওয়াজ জান্নাওয়ালা হয়ে গেছে। কোন মানুষে জানে না যে নমাজ না পড়লে গুনাহ হয়? না জান্নাওয়ালা মানুষ আসেনি বলছে। চুরি করা গুনাহ জানিন না, জানে না। মিথ্যা কথা কোয়া গুনাহ কবিরা, মানুষের গীবত করা, শিকায়ত করা গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া গুনাহ, এটা আমরা প্রত্যেকে জানিলে। এখন আমরার কাছে অভাব হইল মানার, শুধু আমলের অভাব। মুসলমান বাবারা, যুবক ভাইয়া, যখন কোন সময় কোন মুহূর্তে খার দা খাইব, আমরা কবরে যাইব গিয়া, আমাদের মধ্যে তাকিয়া ডেইলি কিছু মানুষ দুনিয়া ছাড়িয়া যাইতরা নিনা যাইতরা না হোক। গত বছর যারা এই মাঠে বয়ান শুনছেন, আজ কি তারা সব আসন? এর মধ্যে থেকে কিছু দুনিয়া ছাড়িয়ে গেছেন। আজকে যারা আমরা এই মাহফিলে আইছি, আগামী বছর হয়তো অনেক নাই হয়ে যেতাম ভাই। তাই এই দুনিয়ার টাকাটা যেহেতু কোনো গ্যারান্টি নাই, কোন সময় ডা খাইব যাইব গিয়া, এই ফয়জুল উলুম হামিদিয়ার মাঠটা কিয়া নিজের জীবনটারে বদলাইয়া দেওয়ার চেষ্টা করতাম হোক ইনশাআল্লাহ। ওয়াজ হুনিয়া গিয়াও আমরা নামাজ ছাড়িয়া, ওয়াজ হুনিয়া গিয়াও সুদর ব্যবসা করে, ওয়াজ হুনিয়া গিয়াও কোরআন বিরোধী কাম করে, মিথ্যা হতাহর, গুনাহ কবিরার মধ্যে মুক্তলা। আমরা জীবনটা বদলাইতাম, জীবনটার সংশোধন করতাম। অনেক যুবক আছে মসজিদের মধ্যে আজানর, কিন্তু তিমুকাত বইয়া দেখবায়, দোকানও বইয়া মোবাইল টিপের, সিনেমা দেখে, আছে না নাই হোকা? কেউ আছে ক্যারাম বোর্ড খেলার, কেউ আছে মোবাইলও আপনার গেম খেলার, এই সমস্ত গুনার মধ্যে সময় কাটার। অথচ আল্লাহর ইবাদতের মধ্যে মুক্তলা হল। আর গুনাহ করে আর মনে করে যে আমি তো গুনাহ করি, আর কেউ দেখেন না। ও যুবক ভাইয়ের, মুরব্বী বাবারা, তুমি গুনাহ করতেছো আর মনে মনে ভাবতেছো আমি গুনাহ করি, আর কোনো দুনিয়ার কোনো মানুষ দেখেন না, কোনো সাক্ষী নাই, দলিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দারে তুমি কি অবগত নয় আমি আল্লাহ পাকে সব কিছু দেখিয়া। আল্লাহু আকবার। আপনি যদি ফাড়ার মধ্যে গিয়া গুনাহ করেন, কেউ যদি দেখে না, খে দেখুন, আরো জোরে করে কও খে। পানির নিচে গিয়াও যদি গুনাহ করেন, দুনিয়ার কোন মানুষ না দেখলে আল্লাহ দেখিলে। আল্লাহর বান্দারা, আপনি যদি কমলের ভিতরে ঢুকিয়া গুনাহ করেন, আল্লাহ দেখিলেন। আপনি যদি দয়াটা টুট বন্ধ করিয়া জিহ্বা লড়াইয়া লড়াইয়া গুনাহ করেন, এটাও আল্লাহ দেখেন। এরপরে আপনার জবান বন্ধ করিয়া অন্তরে অন্তরে যদি গুনার পরিকল্পনা করো, এটাও আমার আল্লাহ পাকে দেখিলাই। আল্লাহ কি ছুটবার কোন লাইন নাই, সব আল্লাহ দেখরা। এই জন্য গুনাহমুক্ত জীবন বানাও, মিসামাতিও না, মিসামাত মাতা গুনাহ কবিরা। আইদাই ফয়জুল উলুম হামিদিয়ার মাত্তা কিয়া ওয়াদা করি যাও মুসলমান, মিসামাতিতাম নাই। একটা মিথ্যা কথা হওয়া একটা গুনাহ কবিরা, আর জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ কবিরাই যথেষ্ট। নাউজুবিল্লাহ।
অথচ রায়বাহুরের বাজারও পাইয়া মোবাইলও মাতের আর পর হে করিমগঞ্জ টাউনও এটাও মুসলমান সমাজ আছে না নাই? বদরপুর উবাইয়া ফোনও মাতের একজনে ফোন করছে বাই খানো কর রায়পুর আমি আসেনি ইলা ইন্টারন্যাশনাল ও যে 10 বছর থেকে মোবাইল ব্যবহার করিয়া এই মোবাইলের মাধ্যমে কত হাজার হাজার গুনাহ কবিরা আপনি করতেছো। একদিকে মোবাইলও মিশা মাতরায়, অপরদিকে মোবাইলও সিনেমা দেখেন, নাটক দেখেন, বিভিন্ন ল্যাংটা সিনেমা দেখতে দেখতে চোখ জ্বালাই ভালাই দিছে। ও যুবক ভাই, দুনিয়া ছাড়ি যাওয়া লাগবো, গুনাহমুক্ত জীবন বানাও, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা দিয়া কোনোদিন জয়লাভ করা যায় না। আল্লাহ কইতরা ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা কইবা সত্য কথা কইও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আস-সিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, সত্যে মানুষের বিজয়ের মালা ভিন্দায়, মিথ্যায় মানুষের পরাজিত করে। আপনি যদি এই পৃথিবীতে জয়লাভ করতে চান, আপনি সত্য কথা হোকা, আল্লাহ আপনারে জয়লাভ করাই দিবা। সুবহানাল্লাহ। এই জন্য এই জবান দিয়া আমরা মিথ্যা কথা হইতাম না। এই মিথ্যা দূর করার জন্য তো ইসলাম আইলো। ও ইসলাম আমরা পাইলাম, মুসলমান আমরা এখানে মুসামা দিতাম, মুসলমানের সন্তানে মিসামাতার কথা নাই। এই জন্য ফয়জুল উলুম হামিদিয়ার মাঠ থেকে ওয়াদা করো, আমরা এই জবান দিয়ে মিসামা দিতাম না। হাত উঠায় হয় ইনশাআল্লাহ, আর জোরে করে হয় ইনশাআল্লাহ। ও মুসলমান বাবারা, যুবক ভাই নকল, এই জমিনের মধ্যে আপনি গুনাহ করতেছো, আর আপনি মন করতে দুনিয়ার কোনো মানুষে দেখেন না আমি তো গুনার মধ্যে মুক্তলা আছি, আমি একজন ধোঁকাবাজি করিয়ার, আমি একজন ঠগিয়ার, আমি জিনা করিয়ার, আমি চুরি করিয়ার, আমি একজনের জমিন আত্মসাৎ করলাম, আমি একজন হত্যা করে লাইলাম। আল্লাহর বান্দারা, তুমি মনে করতায় খেয়েও জানে না, কিন্তু এটা সব একদিন আল্লাহর দরবার প্রকাশ হয়ে যাইব। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আমার বান্দা মুখের মধ্যে মোহর লাগাইয়া দেব, ওই মুখের কোনো কথা বলতে পারবে না রে বাবা। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাতে আমি আল্লাহর সাথে কথা কইব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং ফাওয়ে সাক্ষী দিব এই জমিনের মধ্যে তুমি কিতা করিয়া গেছো। আল্লাহু আকবার। যুবক ভাই নকল, জবাব দেও, আল্লাহ তাকি বাসবার কোন লাইন আছে নি? হাতে যখন কথা কইব ফাওয়ে সাক্ষী দিব। খানো গেছো, কোন জায়গাত গিয়া আকাম কুকাম করছো, খারে খানো হত্যা করার ষড়যন্ত্র করছো, খারে গিয়া খানো টগিতায় চিন্তা ফিকির করছো, এটা সব আল্লাহর কাছে প্রকাশ করে দিবনি না দিত নাই? ও যুবক ভাই, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের দিন জমিন সব কিছু আল্লাহর দরবারে প্রকাশ করে দিব, কোন জায়গার মধ্যে কোন গুনাহ করছো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রবের হুকুম হবে জমিন সব কিছু প্রকাশ করে দে। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, আপনি ফাড়োর ভিতরে গুনাহ করছেন, আপনি গিয়া লাগালেন তোর ফাড়ো গুনাহ করছেন, মিজোরামের ফাড়ো গুনাহ করছেন, আপনি দুনিয়ার আপনি পুরা ভারতবর্ষ ছাড়িয়া অন্য দেশের মধ্যে গুনাহ করছেন। প্রত্যেকটা জায়গা আল্লাহর দরবারে প্রকাশ করে দিব, বান্দা তুমি খানো কিতা করছো। এই জন্য গুনাহ তুমি করতেছো আর মনে মনে ভাবতেছো আমার আল্লাহ দেখরা না। ও বান্দারা, আল্লাহও সব কিছু দেখরা, আল্লাহর জমিনেও সাক্ষী দিব, তোমার হাতে সাক্ষী দিব,
তোমার ভয়ে সাক্ষী দিব। এই জন্য জমি আপনার জীবনটারে বদলাও, আপনার জীবনটারে ইসলাম করো, গুনাহ থেকে নিজরে হেফাজত ফরমাও। আজকে তো দুনিয়ার মুখে পড়িয়া, দুনিয়ার পাগল হইয়া মুসলমান গুনার মধ্যে মুক্তলা, গুনার মধ্যে মুক্তলা এমন ভাবে পাগল হইয়া ঘুরতেছে যে গুনাহ করিয়াও বুঝে না যে গুনাহ করে, গুনাহ করিয়াও বুঝে না যে গুনাহ করে। ও মুসলমান, এই দুনিয়াতে আমরা খেয়াল রইতাম না। আমাদের পূর্বে যারা ছিল তারাই সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকের এই মাহফিলের ভিতরে যারা অনেক মা নাই, অনেক বাবা নাই কবরের ভিতরে, কবরস্থানের দ্বারে দিগাইতে সময় তোরা চিন্তা করিও আমার লগর কত ভাই আজকে কবরের ভিতরে ভর্তি রয়েছে। এক লোকে বক্তব্যের মধ্যে গেলাম, স্কুলের মধ্যে গেলাম, খেলাধুলা করলাম, আমার মতো যুবক হয়তো আমার ভাই নাইলে আমার গ্রামের একজন ভাই আজকে সে কবরের ভিতরে, আমি জমিনের মধ্যে চলাফেরা করি আর আল্লাহর বান্দারা আমার এই ভাইটা কবরের ভিতরে অসহায় অবস্থায় পড়িয়া আছে। এমন চিন্তা ধারণা যদি ভিতরে ঢুকাইলাও ওই দুনিয়ার গুনাহ থেকে তোমারে হেফাজত করতে পারবা। এই জন্য বহুতর চিন্তা ভিতরে হারাইতায়, ইয়া আল্লাহ আমি আমার জীবনটা সংশোধন কিলা করি নেবা। আল্লাহ আমার হঠাৎ করে বহুতাই যাইব, আমি কোন দিন হঠাৎ করে কবর যাইব গিয়া, আমি যদি নমাজ ছাড়িয়া কবর যাই, আমি যদি রোজা খাইয়া কবর যাই, আমি যদি মিছা মাতিয়া কবর যাই, আমি যদি জিনা করিয়া কবর যাই, আমি যদি খেউরের মাল আত্মসাৎ করিয়া কবর যাই, তাহলে কবরের ভিতরে আমার আর কোনো উপায় থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে তাশরিফ নিছেন নামাজ পড়বার লাগে। দেখুন কিছু মানুষে খালি হাসিতরা, তো নবীজি তারারে ইসলাহ করবার লাগে, সংশোধন করবার লাগে আল্লাহ রসুলে তারা নসিহত করলা, কইলা তুমি তাই দুনিয়ার সব লজ্জতরে ধ্বংস করি দে, যে মৌত ও মৌতটারে তুমি তার বেশি বেশি স্মরণ করো, তো তুমি তার গাফলতির তাকে বাঁচি যাইবাই, তুমি তার গাফিল হইতাই না, তুমি তার দুনিয়ার দুকার মধ্যে পড়তাই না। ও যুবক ভাই, মৌতরে স্মরণ করিও আর কেরাম খেলাইতে পারতাই না, মৌতরে স্মরণ করিও। রাত্রে লেফর চলে গিয়া আপনি সিনেমা দেখতে পারতাই না, একটা সিনেমা দেখতে পারতাই না। মৌতরে স্মরণ করিও, আপনি কোন গুনার মধ্যে মুক্তলা হইতে পারতাই না, কারণ মৌতরে স্মরণ করলে বান্দা গুনার থেকে বাঁচি যায়। আল্লাহর একজন বান্দা জঙ্গলের ভিতরে দিয়া যাইতেছে, আর একজন সুন্দরী মহিলা গুনার জন্য আহ্বান করে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা আমার দিকে তাকায় দেখো আমি কত সুন্দর, আমার মতো সুন্দরী এই এলাকার ভিতরে কেউ নাই, আমি একা এক, আমি জঙ্গলের ভিতরে ঘুরতেছি, আমার দিকে একবার তুমি তাকাও। ওই যুবকের মৌতের চিন্তা যদি থাকে, আল্লাহর ভয় যদি কলবের ভিতরে থাকে, সঙ্গে সঙ্গে জবান থেকে উচ্চারণ হইব, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি আর কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী ফরমাইতরা কবরে ডেইলি বারবার মানুষে দেখে আর কয় আমি কিরামা কুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি একলা টাকার ঘর, এখানে কোনো সাথী নাই, এখানে কোনো বাতি নাই, একলা কবরের ভিতরে যাওয়া লাগবো। আল্লাহর বান্দারা কোন নাফরমান বান্দা, গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, মানুষ যখন 40 কদম সরিয়ে যায় গিয়া, সঙ্গে সঙ্গে কবরে আওয়াজ দেওয়া হয়, আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি আমার কাছে নিকৃষ্ট ছিলায়, আজকে তুমি আমার ফেটের মধ্যে আইছো, দেখবে আমি কবর তোমার সাথে কিতা মুআমালা করি। এই বলিয়া কবর দুই দিক থেকে আগবানে শুরু করে দেয়। নবী যে ফরমাইতরা এমন একটা সিফা মারব যেই সিফার লগে লগে তোমার এক দাঁড়ার আড়ার হাড্ডি আর এক দাঁড়ে থেকে ঢুকি যাইও। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী ফরমাইতরা তোমার কবরের ভিতরে 70টা সাপ
তোমার কবরের ভিতরে ঢুকাইয়া দিবা আল্লাহর নাফরমান বান্দা। দুনিয়ার কোন সাপ নাই রে বাবা, দুনিয়ার সাপে কামড় মারলে ফিরসবে লগন ফুড়ে দিলে কমে যায়। কোন আলিমে দিন, কোন আল্লাহর খাস বান্দায় যদি পানি পড়ে দেন বিষ আপনার নাই হয়ে যায়, বিষ আপনার পানি হয়ে যায়, ইনজেকশন মারলেও বিষ পানি হয়ে যায়। কিন্তু কবরের ভিতরে যে 70টা সাপ দিবা, এটা দুনিয়ার কোনো সাপ নাই। পয়ত্রা জমিনের মধ্যে একটা সাপে যদি শ্বাস ফালাই দেয় এই আবহাওয়া পর্যন্ত এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। কেমন আগুন? আমরা যে আগুন বাড়ির মধ্যে জ্বালাইয়া দেওয়া করি, না না আগুন না। কইরা আমরা বাড়ির মধ্যে যে আগুন ব্যবহার করি, আমরা যে আগুন দিয়ে তরকারি বানাই, ভাত বানাই, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ও যুবক ভাইয়ের জবাব দাও, আমরা যে আগুন ব্যবহার করি আগুনের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? এই আগুনের ভিতরে হাত ঢুকাইলে জ্বলে না জ্বলে না? একটা মানুষরে যদি ভালাই দেও 2-4 মিনিটের ভিতরে জ্বলিয়া আঙ্গার হয়ে যায়, কথা দেখি না? আল্লাহর নবী ফরমাইতরা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি পাওয়ার ওয়ালা। আল্লাহু আকবার। ও মুসলমান, বেনমাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। কেমন আগুন? আপনার শরীরে লাগলে কি তা হইব? আল্লাহ ফরমাইতরা আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের কোন জায়গার মধ্যে যদি লাগি যায় তোমার কলিজা পর্যন্ত জ্বলিয়া আঙ্গার হয়ে যাইব। ও যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, 20 বছর থেকে তোমার উপরে নামাজ ফরজ, কয়েক হাজার ওয়াক্তের নামাজ খোঁজা লইয়া জমিনের মধ্যে ঘুরতে জোরে বাবা। আল্লাহর বান্দারা, একটা উত্তর নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও তাহলে 70 থেকে 99টা সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। আজকের এই মারতে কি ওয়াদা করো, বেনমাজি হইয়া আমি কবর যাইতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়িব। আল্লাহর বান্দারা, ও ওয়াদা করো দোকানে গেলেও নামাজ পড়িব, বন্ধ খেতে গেলেও নামাজ পড়িব, আমি যদি গাড়ি চালানি যাই নামাজ পড়িব, আমি যদি মাস্টরে যাই নামাজ পড়িব, কোন কারণবশত যদি খোঁজা হয়ে যায় নামাজ আদায় করি লাইব। আল্লাহর বান্দারা, ও নিয়ত করো আমি জাহান্নামে হইয়া কবর যাইতে চাই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়িব। হইতেরা বেনমাজির চেহারাটা কি আল্লাহ নূর হারাইলেন? বেনমাজি বুকা অবস্থায়, পিপাসিত অবস্থায় মারা যাইব। বেনমাজির মৌতের সময় ওয়ালা কষ্ট হইব। হইতেরা একটা বকরি যদি জিন্দা লটকায়া টানি টানি তার খাল নিচে দিলাম, ওই বকরির কিতা কষ্ট হইব, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হইব। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইয়ান, আমি লম্বা মাতিয়ার না, সংক্ষিপ্ত ভাবে আরো 2-4টা কথা কইয়া বর্তমান শেষ করে দিব। আমি আজকে অসুস্থ, আমি শুধুমাত্র কথা আমার যুবক ভাইয়ের করে হইতে চাই। আর তোমার আমার মতো যুবক ডেইলি মোতরানি না মোতরানা বাড়ির থেকে বালাবালি বানাইয়া গেল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হরিঙ্গঞ্জ বাজারও গেল, বদরপুর বিকাল আপনার বাজারের মধ্যে বাইক লইয়া গেল, কিন্তু বিকাল বেলা পোস্টমর্টম করিয়া আনা হইছে। এমন ঘটনা আছে না নাই? আগামীকালকে হঠাৎ করে তুমি যদি মারা যাও, কবরের বাসিন্দা হয়ে যাও, আর তোমার যদি 200 ওয়াক্তের খোঁজা নামাজ থাকে, আমরা দুনিয়ার মানুষে কান্দি কান্দি চকুর পানি ফেলাইয়া মাটি দুধি ভিজাইলাই তোমারে উদ্ধার করতে পারবো না। এই জন্য এই ফয়জুল হামিদিয়ার মাঠে থাকি যুবক ভাইয়ের ওয়াদা করো, আজকের এশার নামাজ থেকে আর নামাজ ছাড়িতাম না। আর যেখানে খোঁজা হয়েছে ফরজ নামাজ, ওয়াজিবাত
ওয়াখলান্তরে আমরা আদায় করা শুরু করে দেব। খালিস নিয়তে যদি ওয়াদা করিয়া আজকের এশার নামাজটাকে নামাজ যদি আরম্ভ করিলাও, কালকের ফজর পড়িলাই, জোহর পড়িলাই, আসর আর মাগরিব পড়িলাই, এরপরে হঠাৎ করে তোমার মউত হয়ে গেল, তুমি মরে গেলাই, আল্লাহর বান্দারা খালিস নিয়তে ওয়াদা করিয়া আমলের মধ্যে জুড়ে যাওয়ার কারণে হয়তো তোমার গত জিন্দেগির সব গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া তোমার জান্নাতুর বাসিন্দা বানায়া দিলাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার মতো যুবক এই মাহফিলের মধ্যে যারা আছো, আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করিয়া কইয়ার কোন কোন ভাই আছো আজকে এই মাঠ থেকে ওয়াদা দিবাই বলে হুজুর ফাড়ো গেলেও নামাজ পড়িব, মিজোরাম গেলেও নামাজ পড়িব, লাগালেন গেলেও পড়িব, আমি বন্দর খেতেও গেলেও পড়িব, ডাইবারিত গেলেও পড়িব, কোন কারণবশত খজা হয়ে গেলে আদায় করে নেব। খালিস নিয়ত যদি থাকে তো খানা আল্লাহরে উঠাইয়া দেখাই দেব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আয় আল্লাহ যত ভাই একটা তোটাইছুন কবুল আর মঞ্জুর ফরমাও সবে আমিন। আমি খোয়াত আসলাম যখন কোন নাফরমান কোন গুনাহগার বেনমাজি বান্দারে কবরস্থ করা হয়, কবরের ভিতরে 70টা সাপ থাকে এবং জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়। আবার কইতরা যখন কোন মুমিন 5 ওয়াক্ত নামাজি মানুষ কোরআন শরীফের তিলাওয়াত করেওয়ালা, আমানতের মধ্যে খেয়ানত করে না, ওয়াদার খেলাফ করে না, চুরিও করে না, জিনাও করে না, এমন কোন বান্দা যখন কবরস্থানের মধ্যে নিয়ে রাখা হয়, কবরে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি বড় প্রিয় ছিলাই, আজকে তুমি আবার ফেটোর মধ্যে আইছো, দেখবা আমি তোমার সাথে কিতাব আবেলা করি। এই বলিয়া কবরে ওয়েলকাম জানানি শুরু করে, সম্মান জানানি শুরু করে এবং দুই দিক থেকে কবরটা সরা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইতরা এমন ভাবে হরতে থাকে একজন মানুষের যতখান দৃষ্টি এত যতখান আপনার চোখ দিয়া দেখে অতখান বড় আল্লাহ কবরটা বানায়া দিলাই। সুবহানাল্লাহ। এবং জান্নাতের দরজা খুলে দেন আর জান্নাতের বাতাস ওই কবরের মধ্যে প্রবাহিত করিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী যে ফরমাইতরা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর খাওয়ার লাগি জান্নাতের বাগান আর ওই কবর খাওয়ার লাগি জাহান্নামের ঘাড়া। আপনি যদি পালা কাম করিয়া যাইতে পারো, আপনি যদি এই জমিনটাকে নেক আমল করিয়া যাইতে পারো, দুনিয়া তো আপনি ফায়দা পাইবা, কবরের মধ্যে গেল আপনি ফায়দা পাইবা। সুবহানাল্লাহ। পালা কাম করলে দুনিয়া তো ফায়দা আছে না নাই হোক। ছোট্ট একটা ঘটনা কই আমি বয়ান শেষ করে দিব। ও মুসলমান, খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা। একদিন আপনার বাড়িতে রওনা দিছন, খাজো তাকিয়া বাজার করে বাড়ির মধ্যে যাইতা, হঠাৎ করে দেখুন কবরস্থানের মধ্যে একটা কুত্তা খালি চিল্লাইতে আছে। আল্লাহর ওলি খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের মধ্যে ঢুকলেন, তাকায়া দেখুন কুত্তার শরীরটা ফসে গেছে, গা হয়ে গেছে, আর কুত্তাটার কয়েকদিন হইছে পেটের মধ্যে কোনো খানা গেছে না। আল্লাহর ওলি চিন্তা করলাই করে তো খানির ব্যবস্থা করে দেওয়া দরকার, ঔষধের ব্যবস্থা করে দেওয়া দরকার। ও লগে লগে বাজারে গেলা গিয়া রুটি আনলা আর ঔষধের ব্যবস্থা করিয়া লইয়া আইয়া কবরস্থান ও কুত্তা ঘুরে আপনার যে জায়গা ফসিছে গা হইছে কোন মলম লাগাইয়া ফুটটি দিয়া সুন্দর করিয়া প্যাকিং করিয়া রুটি উটি খাওয়াইয়া বাড়িতে গেছে। বাদর দিন আবার আইলাম, আয়া দেখুন কুত্তা অসুস্থ অবস্থায়। দ্বিতীয় দিন ও কুত্তাটারে আল্লাহর বান্দায় খানা খাওয়াইলা এবং ঔষধ লাগাইয়া দিয়া গেলা। তৃতীয় দিন ঔষধ লাগাইলা, খানা খাওয়াইলা। চতুর্থ দিন ঔষধ দিলা, খানা খাওয়াইলা। পঞ্চম দিন ঔষধ দিলা, খানা খাওয়াইলা।
পঞ্চম দিন কুত্তাটা ভালো হয়ে গেল। ভালো হইয়া কুকুরটা উঠিয়ে আপনার চলে গেল। রাতের বেলা স্বপ্নে দেখেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া ফরমায়, ও খাজা বাহাউদ্দিন বুখারী, খালিস নিয়তে আল্লাহর একটা মখলুক কুত্তার খেদমত করার কারণে ঔষধের ব্যবস্থা করে দেওয়ার কারণে ওগুরে খানির ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য মারিফতের দরজা আল্লাহ খুলে দিলাইছেন। সুবহানাল্লাহ। আইস্তা গিয়া তোমারে এই জামানার বড় ওলি বানায়া দিলা দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এই জন্য সব সময় বালা খাবার মধ্যে জড়িয়া রইতা, গুনাহ থেকে বাঁচিয়া রইতা। আমরা সব সময় বালা কাম করতাম। বালা কাম করলে জমিনের মধ্যেও ফায়দা, বালা কাম করলে কবরের মধ্যে গেলেও ফায়দা। কবরের মধ্যে যখন আপনি যাইবা গিয়ে ওই কবরের ভিতরে আপনার কোনো টেনশন থাকতো না। আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবা। আমরা তো গুনাহওয়ালা হইছি, চোখ পর্যন্ত হুকাই গেছে, কবরের কথা মনে নাই, মৌতের চিন্তা একবারও নাই। কত জোয়ার চকুর সামনে থাকি দুনিয়া ছাড়ি গেলা গিয়া, কত কতওয়ালা দুনিয়া ছাড়ি গেলা। ও যুবক, তুমিও হঠাৎ করে দুনিয়া ছাড়িয়া যাইবা গিয়া তোমার জীবনটার সংশোধন বানাও। আমি খোঁজার না আমার লাগার মৌলা লই যাও, আমি খোঁজার না তুমি হাফিজ সাহেব তারি যাবই যাও। তুমি একজন দোকানদার, দোকানদারি করে করে আল্লাহ পাওয়ার রাস্তা আছে না নাই? তুমি মাটি কাম করো, ওখান থেকে আল্লাহ পাইবা। তুমি ড্রাইভারি করো, ওখান থেকে আল্লাহ পাইবা। তুমি মাস্টারি করো, ওখান থেকে আল্লাহ পাইবা। শুধু তোমার জীবনটারে সংশোধন করো, কোরআন হাদিস মোতাবেক জীবনটারে পরিচালনা করো। আল্লাহ ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতক্ষণ ডরানির হক আছে। কারণ বান্দায় যদি ডরানির মতো ডরাইলা, ওই বান্দা গুনাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। ডরানির মতো যদি বান্দা ডরাইলা, ফজরের আযান শুনিয়া ঘুমাইতে পারবো না মন চায়। ডরানির মতো ডরাইলে বান্দা ওজনের মধ্যে কম দিতে পারবো না, জিনা করতে পারবো না। কথা লাগে আল্লাহ ফরমাইতরা, ডরানির মতো বান্দা তুমি ডরাও, কারণ ডরানির মতো ডরাইলে গুনাহ থেকে বাঁচি যাইবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি মুসলমান না হইয়া মরিও না। যুবক ভাইয়ের, আপনার সামনে হাদিস পড়িলাম, নবীজি ফরমাইতরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে দুই গুরু মানুষ সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এক গুরু মানুষ হইল যারা কোরআনে করিম পড়ে, আর আরেক গুরু মানুষ হইল যারা কোরআনে করিম পড়ায়। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানেওয়ালা আসুন্নি না নাই? পড়ানেওয়ালা আসুন্নি না নাই? এরার দিকে খারাপ নজরে চাইবার কোন লাইন আছে নি? কোথায়? মুসলমান বাবারা, আমরা মনে করি সাধারণ মেসাব হল, আমরা মনে করি এটা তো 2-4 টাকার মেসাব। না না, নবীজি ফরমাইতরা, আসমানের তলে জমিনের উপরে এরাই সবচাইতে দামি। সুবহানাল্লাহ। গতিকে এরার লগে আমরা সম্পর্ক রাখতাম, মহব্বত রাখতাম। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হুজাই থেকে আইয়ার 2-3 দিনের ওগুমা, গতিকে আমি দরখাস্ত দিছি যে 10-15 মিনিট বয়ান করব। আমি শেষ করলাম, যদি আল্লাহ করে হ্যাঁ তারা এখন আর আই যদি দোয়া তো اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আপনার বান্দা আপনার সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা বল কইলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ মুক্তাকে ভুল কথা যেখানে বাইর হইছে আপনার বান্দা আপনার দিলটাকে সরাইয়া দাও। শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দা আপনার কলবের ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহ কথা খানাইন তোর প্রতি মায়া লাগাইয়া দাও। সবাইরে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। ও মালিক, আমরা গুনাহগার,
কোরআনের মাহফিল হইয়া আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া ভিখারি বেশে তোমার দরবার খান বাড়াইছি। আয় আল্লাহ আমরা গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ, জবান দিয়া গুনাহ, দিন গুনাহ, রাত গুনাহ, যত গুনাহ কইলেছি আল্লাহ এই কোরআনের মাহফিল হইয়া তোমার দরবারে খুঁজিয়া আপনি আমার জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনি আমার মাই বাপরে মাফ ফরমাও। এই মাহফিলের ভিতরে অনেক ভাই বুয়াত আছে, বাড়ি গিয়া মা কইয়া ডাক দিত জাগালায়, কেউ বুয়াত আছে বাবা কইয়া ডাকিত জমিনের মধ্যে জাগালায়। এই মুহূর্তে খেউরের মা কবর থেকে হাতর দিকে চাইতরা, খেউরের বাবায় কবর থেকে চাইতরা, আমার সন্তান কোরআনের মাহফিলে গেছে, আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। আল্লাহ আমরা আপনার দরবারে খুঁজিয়া যার মা নাই বাবা নাই আল্লাহ তাআলার কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেও। আয় আল্লাহ ওনার যারা মা বাবা আছে হায়াতে শুননে কা হায়াত বাড়ায়া দাও। আল্লাহ আপনি আমরার বিমার জানলে শিফা করে দাও। আল্লাহ আপনি আমরার পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ খাস করিয়া মুসলমানের অনেক সন্তান বিদেশ পড়তে শুনিয়া আল্লাহ আল্লাহ কেউ দুবাইতে, সৌদি আছে, কেউ আপনার নাগাল্যান্ড আছে, কেউ মিজোরাম আছে, কেউ বেঙ্গালুরু চেন্নাইতে আছে, কেউ হায়দ্রাবাদ আছে। আল্লাহ মুসলমানের যত ভাই বিদেশ বাইরে গেছে আল্লাহ তার অ্যাক্সিডেন্টে মারিও না, আল্লাহ তার গাড়ির তলে ফেলাইয়া মারিও না। আমরা মাঝে মাঝে দেখি অনেক মা হলে কান্দিতরা, বাপ হলে কান্দিতরা। আল্লাহ যত ভাই বিদেশ আছেন আল্লাহ ইতারে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, হালাল তরিকায় নবীর তরিকায় চলিয়া রুজি রোজগার করার তৌফিক দাও। আল্লাহ খাস করে মাদ্রাসারে কবুল ফরমাও, আসাতিজা কেরাম হলরে কবুল ফরমাও, ছাত্র হলরে কবুল ফরমাও, কমিটিরে কবুল ফরমাও, এলাকার যুবক মুরব্বী সবাইরে কবুল ফরমাও। মাদ্রাসার तमाम জরুরিয়াতরে আপনার খাজানাত থেকে পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।